কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৬ দফা দাবি আদায়ের আগেই ক্যাম্পাস ছেড়ে দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলের শিক্ষার্থীরা। তবে সিন্ডিকেটের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনক রহমানের প্রতিবেদনে বিস্তারিত। গণমাধ্যমে গত কয়েকদিন ক্যাম্পাসের চিত্র দেখে অন্যান্য অভিভাবকদের মতো উদ্বিগ্ন ছিলেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অনিন্দ্য সুন্দরের বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস। তাই বুধবার ভোরেই ছেলেকে বাড়ি ফিরিয়ে নিতে চলে আসেন ক্যাম্পাসে। ছেলের নিরাপত্তার কথা ভেবে নিতে আসছি। অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও আবাসিক হল ছাড়ার নির্দেশ শিক্ষার্থীরা জানতে পারেন মঙ্গলবার সন্ধ্যায়। ওই রাতেই অনেকে হল ছাড়েন। দূরে যাদের বাড়ি তারা খানিকটা বিপাকে পড়েন। ক্যাম্পাস ছাড়তে ছাড়তে অনেকের বুধবার সকাল 10:30 বাজে। আকস্মিক এমন সিদ্ধান্তে তারা ক্ষোভ জানান। আমাদের পরীক্ষা অলরেডি শেষ হয়ে যেত, কিন্তু এটা আবার এক্সটেন্ড হয়ে আবার ঈদের পরে হবে। সংঘর্ষ না হলে আসলে আমাদের অনেকগুলো প্রজেক্ট শোকেজিং ছিল, অনেক কিছু ছিল একাডেমিক্যাল, সেগুলো আসলে হচ্ছে না, সেগুলো সব আটকে আছে। বাংলাদেশের টপ লেভেল একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আমাদের গ্রাজুয়েশন করতে 6 বছর লাগতেছে, সেটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের। শিক্ষার্থীরা জানান, গত 18 ফেব্রুয়ারি তাদের উপর যে হামলা তা সহসাই মন থেকে কাটছে না। ছিলাম একটা প্রয়োজনেই, যে আমার ইন্টার্নশিপ চলতেছে এখানে, এই কারণে ছিলাম। তো এখন যেহেতু সবকিছু অফ, বাইরের সব দোকানপাট কালকে পর্যন্ত ছিল, আজকে সবে অফ হয়ে যাবে। আমাদের যে জায়গায় সবচেয়ে নিরাপদ থাকার কথা সেটি আমাদের জন্য অনেক আঘাত। অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও হল ছাড়ার সিদ্ধান্তে গুরুত্ব দিলেও বন্ধের কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে যে নেতিবাচক প্রভাব পড়ল তা নিয়ে তেমন চিন্তিত নয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার বললেন, বিষয়টি নিয়ে পরে ভাববেন তারা। সব দিকে আমরা চিন্তা করি, পড়াশোনার যে হবে এটা চিন্তা আছে, কিন্তু আমাদের যে সার্বিক যে কথাটা বা সিদ্ধান্তটা সেটি আমরা বাস্তবায়ন করে থাকি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 7টি আবাসিক হলে অবস্থান করেন প্রায় 3,500 শিক্ষার্থী, আর গোটা ক্যাম্পাসে শিক্ষার্থী প্রায় 5,000। সিন্ডিকেটের সবার সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ক্যাম্পাস বন্ধ হওয়ার ফলে ক্লাস যেমন হবে না, তেমনি সিলেবাসও তারা সময় মতো শেষ করতে পারবেন না। ফলে শিক্ষা যেমন ব্যাঘাত ঘটবে, তেমনি আগামীতে দেশ পরিচালনার ক্ষেত্রেও দারুণ প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা দিতে যে ব্যর্থ হয়েছেন, এই নেতিবাচক সিদ্ধান্তের মধ্যে দিয়ে তাও প্রমাণিত হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কনক রহমান, 71।